আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পুনরায় আবার নির্বাচিত হলে ইউক্রেন রাশিয়া সংঘাত মাত্র ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে বন্ধ করব এবং ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনব। পাশাপাশি রাশিয়ান সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি দিব। তাই আপনারা আমাকে ভোট দিন এবং নির্বাচিত করুন। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি শুনলেন, এটা কিন্তু আমার স্টেটমেন্ট নয়, এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট, যা তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২০২৪ সালে নির্বাচনীয় প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হয়েছেন এবং সেই দেশের মানুষ মানে যুক্তরাষ্ট্রের মানুষ তাকে নির্বাচিত করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুতি ২৪ ঘন্টায় নয়, ২৪ দিনেও নয় বা ৪ মাসেও নয়, দীর্ঘ ১০ মাসেও কিন্তু তিনি তা বাস্তবায়ন করতে পারেনি যা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন দেখুন, সময় বদলেছে, দিন বদলেছে যুদ্ধের ধরন। তাই যুক্তরাষ্ট্রের উপর এককভাবে এখন আর আস্থা রাখতে পারছে না ইউক্রেন, কারণ ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির সাথে কিন্তু বহু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের। কারণ যুক্তরাষ্ট্র চাইছে বা ডোনাল্ড ট্রাম্প চাইছে রাশিয়া এই দীর্ঘ ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের যেই ১,২০,০০০ বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে, সেই জায়গার মালিকানা ইউক্রেনীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়াকে বুঝিয়ে দেয়। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, দুর্বল এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা দেশগুলোর জন্য থাকে প্রভু। তবে ভয় ডরহীনভাবে শত্রু বা শত্রুর সক্ষমতা বিবেচনা না করে সরাসরি সাহসী সিদ্ধান্ত নিতে পারা দেশগুলোর জন্য থাকে অত্যন্ত শক্তিশালী মিত্র বন্ধু দেশ। এখন দেখুন, একটা সময় যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্রের সাপ্লাই বন্ধ করে ইউক্রেনকে ব্ল্যাকমেল করা হচ্ছিল এবং ইউক্রেনীয় খনিজ সম্পদ যখন ধীরে ধীরে লুটে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, তখনই কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি নিয়েছেন একটি সাহসী সিদ্ধান্ত, যা এই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু বর্তমান ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্রের পূর্ণাঙ্গ পরিস্থিতি বদলে গেছে। ক্ষেত্র বিশেষে এখন অনেক ক্ষেত্রেই রাশিয়ার চাইতে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে ইউক্রেন। কেননা এক সময় যখন রাশিয়া এককভাবে ইউক্রেনের আকাশে আধিপত্য বিস্তার করছিল, মিগ-35, SU-30, SU-35 এবং SU-57 এর মতো অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং তেলের যে উৎসগুলো রয়েছে তার উপর কিন্তু ব্যাপক হামলা পরিচালনা করেছে। পাশাপাশি ইউক্রেন সামরিক বাহিনীর বিভিন্ন ঘাঁটি, হেডকোয়ার্টার, এছাড়াও ইউক্রেন সামরিক বাহিনীর যে অস্ত্রশস্ত্র রয়েছে তা কিন্তু বিপুল পরিমাণ ধ্বংস করেছে রাশিয়ান অত্যন্ত শক্তিশালী বিমান বাহিনী। এক্ষেত্রে কিন্তু ইউক্রেন কিছুটা হলেও পিছিয়ে ছিল, কারণ ইউক্রেনের রয়েছে সোভিয়েত আমলের SU-24 এবং SU-29, এছাড়া মিগ-29 এর মতো অত্যন্ত পুরনো যুদ্ধবিমান, যা কিন্তু সরাসরি রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানের সাথে সম্মুখ লড়াইয়ে কোনোভাবেই পেরে উঠছিল না। তবে যদিও ইউক্রেনকে বেশ কিছু যুদ্ধবিমান দিয়ে সহযোগিতা করেছে F-16, তবে সেই যুদ্ধবিমানগুলো কিন্তু ইউক্রেনের জন্য পর্যাপ্ত পরিমাণে ছিল না এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিও কিন্তু সময়ের সাথে সাথে একমাত্র যুক্তরাষ্ট্রের থেকে অস্ত্র সাপ্লাই পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু তিনি যুক্তরাষ্ট্র থেকে সরে আসে এবং তারই ধারাবাহিকতায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এবার কিন্তু সরাসরি সুইডেনের সাথে যুদ্ধবিমান ক্রয় করার জন্য আলোচনা শুরু করে। এখন দেখুন, সুইডেনের সাথে আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, তবে সুইডেন এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে সুইডেনের তৈরি অত্যন্ত শক্তিশালী সাবগ্রিপেন 39F ভ্যারিয়েন্টের যুদ্ধবিমান ক্রয় করার জন্য। এখন দেখুন, এই যে F ভ্যারিয়েন্টের যুদ্ধবিমান রয়েছে, এই যুদ্ধবিমানটি কিন্তু গ্রিপেন 39 যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণ। এই সংস্করণে যোগ করা হয়েছে আধুনিক ইঞ্জিন, পাশাপাশি উন্নত রাডার সিস্টেম এবং AI সিস্টেম। এখন দেখুন, এই যে যুদ্ধবিমান, এই যুদ্ধবিমানটি কিন্তু বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, মিটিওর মিসাইল, সেটা কিন্তু ব্যবহার করতে পারে,
যার রেঞ্জ 160 থেকে 170 কিলোমিটার। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি আরো বেশ কিছু এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি AIM-120 AMRAAM লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে। এছাড়াও শর্ট টু মিডিয়াম রেঞ্জের যুক্তরাষ্ট্রের তৈরি আরো বেশ কিছু এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে এই যুদ্ধ বিমানটি। এখন দেখুন, গুরুত্বপূর্ণ এই যে যুদ্ধ বিমান ক্রয় করার যে পারচেস প্রোগ্রাম রয়েছে ইউক্রেনের, এটা কিন্তু ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে আরো বেশি শক্তিশালী করবে। কারণ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী সুইডেনের সাথে ইতিমধ্যেই আলোচনা করেছে এই ধরনের 150টি যুদ্ধ বিমান ক্রয় করার জন্য, যেই চুক্তিটি সম্পূর্ণ হয়েছে G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে। বন্ধুরা, সুইডেনের তৈরি চতুর্থ প্রজন্মের এই যে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট, এই ফাইটার জেটের সক্ষমতা কিন্তু মোটেও কম নয়। 2015-16 সালে যুক্তরাজ্যে একটি জয়েন্ট এক্সারসাইজে সুইডেনের তৈরি এই সাবগ্রিপেন যুদ্ধ বিমান সরাসরি ইউরোফাইটার টাইফুনকে রাডার লক করে এবং সরাসরি দৃষ্টি সীমার মধ্যে আসার পরে ইউরোফাইটার টাইফুনের পাইলট বুঝতে পারে যে হ্যাঁ, তাকে রাডার লক করা হয়েছে এবং এর স্টেলথি সক্ষমতা কতটা বেশি। পরবর্তীতে সাবগ্রুপ কিন্তু এই সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্বের বহু দেশে শত শত এই গ্রিপেন যুদ্ধ বিমান বিক্রি করেছে। এখন দেখুন, রাশিয়া বা যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, এই যুদ্ধ বিমানগুলো একবার মিশনে গেলে যেখানে 12 থেকে 24 ঘন্টার আগে আর দ্বিতীয়বার মিশনে যাওয়ার জন্য তৈরি হতে পারে না, সেখানে প্রথম মিশন কমপ্লিট করার 10 মিনিট পরেই কিন্তু এই গ্রিপেন যুদ্ধ বিমান দ্বিতীয় মিশন পরিচালনা করার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু বড় একটি সুবিধা হচ্ছে এই গ্রিপেন যুদ্ধ বিমানের শক্তিশালী ইঞ্জিন ব্যবস্থা, যা কিন্তু যুক্তরাষ্ট্র অথবা রাশিয়ান যুদ্ধ বিমানের চাইতে এই যুদ্ধ বিমানকে অনেকটাই এগিয়ে রেখেছে। এখন দেখুন, গ্রিপেন যুদ্ধ বিমানের এই যে সক্ষমতা, এই সক্ষমতার বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইউক্রেনীয় বিমান বাহিনী এই বিমান ডেলিভারি পাওয়ার পরে রাশিয়ান যেই Su-30 বা Su-35 অথবা Su-57 এর মতো যুদ্ধ বিমানগুলো বর্তমানে ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে, তখন কিন্তু আর রাশিয়া এটা করতে পারবে না। কারণ ইউক্রেন কিন্তু এক্ষেত্রে সরাসরি বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে এবং রাশিয়াও কিন্তু কখনো আর ইউক্রেনের আকাশ সীমা লঙ্ঘন করার মতো দুঃসাহস দেখাবে না। বন্ধুরা, গত 1.5 মাসের অধিক সময় থেকে ইউক্রেনকে লং রেঞ্জের যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল সরবরাহ করার জন্য বেশ আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো ইউক্রেনকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে তারা লং রেঞ্জের এই যে টমাহক ক্রুজ মিসাইল রয়েছে 2500 কিলোমিটারের এই মিসাইল কি প্রকৃত আর তারা ইউক্রেনকে সরবরাহ করবে কিনা। এক্ষেত্রে কিন্তু রাশিয়াও একটি বড় বাধা, কারণ রাশিয়া ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে টমাহকের মতো লং রেঞ্জের শক্তিশালী মিসাইল ব্যবস্থা বা মিসাইল সিস্টেম যদি ইউক্রেনকে সরবরাহ করা হয় এবং সেই মিসাইল সিস্টেম ব্যবহার করে ইউক্রেন যদি সরাসরি রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাশিয়ান সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর সাথে কিন্তু উত্তেজনার পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তাই এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছুটা ধীর গতিতে হলেও কৌশলগতভাবে বিষয়টিকে আরো বেশি সময় নিয়ে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, কারণ রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে সেই প্রতিক্রিয়ার বিষয়টিও কিন্তু বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এইবার কিন্তু যুক্তরাষ্ট্রের এই টমাহক মিসাইলের আশায় আর না থেকে ইউক্রেন কিন্তু সোভিয়েত আমলের প্রযুক্তিকে মডিফাই করে নিজস্বভাবে একটি সুপারসনিক মিসাইল তৈরি করেছে, যার রেঞ্জ 3000 কিলোমিটার। যে মিসাইলটি ব্যবহার করে ইতিমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকবার বড় ধরনের হামলা পরিচালনা করেছে ইউক্রেন। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল ক্রিমিয়ায় রাশিয়ার যেই জ্বালানি ফ্যাসিলিটি রয়েছে, সেই জ্বালানি ফ্যাসিলিটির উপর কিন্তু বড় ধরনের হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এক্ষেত্রে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রধান তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন এই যে জ্বালানি ফ্যাসিলিটিগুলো ছিল, এই জ্বালানি ফ্যাসিলিটিগুলো থেকে কিন্তু সরাসরি জ্বালানি পাঠানো হতো ইউক্রেনের বিভিন্ন স্থান দখল করা যেই রাশিয়ান বাহিনী রয়েছে, তাদের ট্যাঙ্ক, যুদ্ধবিমান সহ অন্যান্য যেই সামরিক সমরাস্ত্রগুলো রয়েছে, সেই সমরাস্ত্রগুলো যুদ্ধের ময়দানে পরিচালনা করার জন্য। এক্ষেত্রে কিন্তু এই যে হামলা করলো ইউক্রেন এবং জ্বালানি ফ্যাসিলিটি বড় মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে, এটা কিন্তু ইউক্রেনের জন্য বড় একটি অর্জন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত 28শে অক্টোবর ইউক্রেনীয় এই মিসাইলের হামলায় ক্রিমিয়ায় মোতায়েন থাকা রাশিয়ার গর্বের প্রতীক প্যান্সির S-2 মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাশাপাশি রাশিয়ার তৈরি আরো বেশ কিছু অত্যন্ত শক্তিশালী এয়ার সার্চ যেই রাডার রয়েছে, সেই রাডারও কিন্তু ধ্বংস করেছে। এক্ষেত্রে একদিনেই এক হামলায় রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $55 মিলিয়ন। এখন দেখুন, ইউক্রেনের এই যে যুগান্তকারী উদ্ভাবনীয় প্রযুক্তি এবং বড় সিদ্ধান্ত যে আমরা যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইলের জন্য অপেক্ষায় থাকি,
থাকবো না, আমরা নিজস্বভাবে মিসাইল তৈরি করে সেই মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে বড় হামলা পরিচালনা করব। এই সাহসী পদক্ষেপে কিন্তু ইউক্রেন যথেষ্ট পরিমাণ সফল হয়েছে। এক্ষেত্রে কিন্তু প্রশংসার দাবিদার ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি। বন্ধুরা, সাম্প্রতিক সময় সমরাস্ত্র সরবরাহ করার বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এককভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং টমাহক ক্রুজ মিসাইলের জন্য অপেক্ষা না করে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে F5 এর মতো অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম তৈরি করে লং রেঞ্জের সেই মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার মাধ্যমে বড় সাফল্য অর্জন করা এবং নিজ দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে এবং রাশিয়ান বিমান বাহিনীকে সমানে সমানে পাল্লা দিতে সুইডেনের তৈরি সাবগ্রিপেন 39 এর মতো অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান ক্রয় করা এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।